আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে থাকেন সুস্থ থাকেন, ভালো থাকেন, সবার জন্য শুভকামনা রইল। তার একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আমি জানি না কার কাছে কেমন হয়, আমি বলতে পারবো না, কারণ প্রতিটা মানুষের আলাদা সিদ্ধান্ত থাকে, আলাদা মানে সব কিছু আলাদা। পছন্দটা অথবা ভালো লাগা সব কিছুই তো এটা কারো মনের উপরে ডিপেন্ড করা ঠিক না। তো আমি এখানে ডিম দিছি, কারণ পাস্তার সাথে ডিম দিয়ে খাইবো। তো দুপুরের জন্য বাচ্চাদেরও রান্না করবো, কারণ ওরা গরমের দিন আইলে পাস্তাটা একটু আমার বেশি চলে বাসায়, কারণ পাস্তাটা সিম্পলের মধ্যে। তো আমার বাচ্চারা বেশিরভাগ সিম্পল খাবারটাই পছন্দ করে। আর আমি যে মাংস রান্না করি, এটা অনেকটি মাংস একসাথে রান্না করি। এটার আমি মানে টিফিন বক্সে ভরে আমি মানে ফ্রিজে রেখে দিই। পরে এটা রান্নার মাংস অল্প করে যদি রান্না করি, এটা স্বাদ বেশি লাগে না। তো অনেক আপুরা বলে এত মাংস দিয়ে কী করেন। তো এই পাস্তাটা আমার 2 বেলা ছেলেমেয়েরা খাইব। আর যখন পাস্তা রান্না করি, আমার প্রতিদিন যদি 1 বেলা করে পাস্তা রান্না করি, আমার প্রতিদিন চুলা ধুইতে হয়, কারণ এই সবে আমার চুলার আশপাশে অনেক নষ্ট হয়ে যাবে। তো এটা ছিটকে যায়। তো এটা যত কষাইব মশলাটা ততই স্বাদ হয়। তবু আমি রেস্টুরেন্টের মতন পারি না। আমি যখন মারের পার যাই, রেস্টুরেন্টের পাস্তা খাইলে এত টেস্ট বলার বাইরে, মানে ওইটা স্বাদ লাগে। তবু চেষ্টা করি আমি পারার জন্য, কিন্তু পারি না, যেটা সত্যি কথা। না পারলে তো কিছু করার নাই। তো বাবারা যে কীভাবে পাক করে এটা বলতে পারি না। তো এখানে যারা খায়, এখানে বেশিরভাগ ওই মানে অনেক বাঙালিরা গেলে বাসাতে খাবার নিয়ে যায়, কিন্তু আমি এটা করি না, কারণ সারা বছর আমি বাসায় রান্না করে খাইতেছি। আমি একদিন বাইরে যাবো, 2 দিন যাবো, এটা বাসাতে নিয়ে যাবো করে। তো এর জন্য আমি বেশিরভাগ ওই মারে পার গেলে ওইখানে পাস্তাটা বেশি আমার ফেভারিট, পাস্তাটা খাই। যে পাস্তাটা অনেক সময় লাগে আমার মাংস তখন রান্না করতে যেতটুকু সময় লাগে, পাস্তা রান্না করতে আমার এতটুকু সময় লাগে। এই মশলাটা আপনি যত কষাইব এতই পাস্তার স্বাদ হয়। পাস্তার মানে কষানি দেয় পাস্তার স্বাদটা। তো আমি এখানে তন্ন দিছি, কাঁচামরিচ দিছি, রসুন দিছি, সব কিছু দিয়ে তারপরে আর বেশি সব দিলে এটা পাস্তা খাইতে চায় না। অনেক পাস্তা আছে একটু চুক্কার মতন, একটু ঝোল থাকে। তো ওই পাস্তাটা আবার আমার বড় ছেলে খায় না, আর আমার মেয়ে আরও কম খায়। তো আমরা দুপুরে যে আমরা খামো দেখে যেমন একটু চপটা বেশি দিছি, নয়তো আমি একটু আরও হালকা চপটা দিয়ে আমি রান্না করি। এদেশের ছেলে মেয়েগো ফেভারিট খাবার হচ্ছে পাস্তা। ওইটা অনেক স্বাদ লাগে যদি বাইরে ঘুরতে যায়, তারপরে পাস্তা। তো জানি না কার কাছে কেমন হয়, যদি ভালো লাগে বলবেন। কারণ আর আমার কথার মাঝে যদি কখনো কারো মনে কষ্ট নিয়ে থাকেন, তো ক্ষমা সৃষ্টি দেখবেন। আমি সবসময় চেষ্টা করি কারো কিছু না বলার, আমি কখনো কিছু বলি না, কারণ প্রতিটা মানুষের সিদ্ধান্ত আলাদা থাকে, এটা বলা ঠিক না। আর যার ব্যক্তিগত ব্যাপার। আমি যেটা মনে করি আমার ভালো লাগে না, আমি কারো লাইফ দেখবো না, তাই কারো বাজে মন্তব্য আমি করি না, এটা আমার পছন্দ না। আমি কখনো মানুষের নিন্দা জিনিসটা আমার একদম অপছন্দ। সব মানুষের আল্লাহ সব একরকম দিয়া করে দেয় না পৃথিবীতে। প্রতিটা মানুষের আল্লাহ আলাদা আলাদা সিস্টেম করে দিছে। তো পাস্তাটা মোটামুটি হয়ে গেছে গা। এটা প্রথম ওই সময় লাগে কষাইতে, এরপরে বেশি সময় লাগে না। তো এই আজকের ভিডিওটা শুধু পাস্তাই, আর কিছু সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।